মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিসা, এই ভিসা হইতে কয়দিন লাগছে এবং প্রসিডিওরটা কি, আমি আপনাদেরকে সবগুলো ডিটেলস বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেষ অবধি দেখেন, বিকজ আপনি অর্ধেক দেখলে হবে কি প্রপার ইনফরমেশনটা পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, যদি ভালো লাগে আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, গাইস ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে, মানে আপনার 1 টাকাও লাগবে না। যে টাকাটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে এবং এইখানে আমাদের যত সাবস্ক্রাইবার ভাইরা আছেন প্রত্যেকের অবদান আছে, বিকজ আপনারা না থাকলে টিগোল আজকের অবস্থানে আসতে পারতো না। আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার আসলে ওই ভাষাটা জানা নাই কোনটা দিয়ে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করব, বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, তাওয়াক্কাল তো আল্লাহ। গাইস, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো, যেটা আমি অলরেডি বলছি, আরেকবার বলতেছি, বিকজ আমি চাই আপনাদের মধ্যে থেকে যে যাবে সেজন্য গিয়ে ভালো থাকে এবং দিন শেষে আমার প্রাপ্তির খাতায় বা প্রাপ্তির রেকর্ড একটা অর্থ যোগ হয় বা এরকম একটা সুনাম যোগ হয় যে হ্যাঁ, আমি আমার লাইফে একজন মানুষকে হইলেও অন্ততপক্ষে উপকার করতে পারছি। মালদ্বীপসের এই ভিসাটা আমাদের হচ্ছে কার্পেন্টারের ভিসা। আমি আপনাকে একটু ডিটেলসটা বলছি এবং কয়দিন হয়েছে, আপনারা বিলিভ করবেন না, জাস্ট কয়দিনের মধ্যে আমি ভিসাটা পেয়েছি। আমি ফাইনাল সাবমিট করছি, যদি আপনাদেরকে একটু ডেটটা বলার চেষ্টা করি, অবাক হবেন যে কয় তারিখে এটার ফাইনাল সাবমিশন হয়েছে। পেপারসও দেখাচ্ছি ডেফিনেটলি, উইদার পেপারস বলতে সেটা বিলিভ করবেন না যে ভাই কী বলতেছে। ওয়েল, এইটা আমরা সাবমিট করছিলাম হচ্ছে, এইটা হচ্ছে আপনার জুলাই মাসের 5 তারিখে সাবমিট করা, জাস্ট 7 দিনে ওয়ার্ক পারমিট হয়েছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? জাস্ট 7 ডেজ, 5 দিন হয়েছে, সরি 7 জুলাই আমরা ইস্যু করছি, 7 জুলাই সাবমিট করছি এবং ভিসা হয়েছে হচ্ছে, ও আচ্ছা 2 দিনে হয়েছে ভিসা। গাইস মানে আমি নিজেও এভাবে ডিপলি ফলো করি না, আমি প্রুফ দেখাচ্ছি, বিশেষ করে ভাই এটা চাওয়াবাজি করেন না, আবার এরকম ভাবতে পারেন অনেকে, আমি জানি এরকম কমেন্টস করতে পারেন, আমি একটু প্রুফ দেখাচ্ছি। এটা হচ্ছে সাবমিশন কপি, দেখেন আই গেস এখন দেখা যাচ্ছে সাবমিটেড অন 2 জুলাই 2025, ডেটটা দেখা যাচ্ছে। আচ্ছা ক্লিয়ার না, আরেকটু জুম করো, খুব বেশি না, বিকজ হচ্ছে কমিউনিটি ভায়োলেন্ট হবে, তখন আবার আমি ভিডিও চলে যাবে। ওকে, জাস্ট দূরে নিয়ে যাও ভাই, বেশি দেখালে আবার ঝামেলা। 7 জুলাই হচ্ছে ওর সাবমিশন ডেট, হ্যাঁ এই যে ছবি। ওকে ডান, এইবার আমি আপনাদেরকে একটু ভিসার কপিটা দেখাচ্ছি, ভিসা ইস্যু ডেটটা দেখাচ্ছি, বিকজ সবগুলো দেখাইলে হচ্ছে হবে কি কমিউনিটি ভায়োলেন্ট হবে। দেখা যায় 9 জুলাই, দেখা গেছে 9 জুলাই 2025, এই যে হচ্ছে ভিসার ফুল কপি। ওকে, সো ভিসা কিন্তু হইতে আলটিমেটলি 2 দিনে ভিসা হয়েছে। অনেকে বলতে পারে এটা সম্ভব কিনা, জি কোঠা যদি অ্যাভেলেবেল থাকে সম্ভব। আবার আমার কাছে এমনও ফাইল আছে মালদ্বীপসের, আমাদের মোহাম্মদ আলামিন ভাই আছে প্লাম্বারের, ওনার 1.5 মাস ধরে দিয়ে রাখছে ভাই, এখনো পাচ্ছি না। 1 মাস ধরে ঘুরতেছে, এমনও ফাইল আছে কোঠা হয় নাই বা অ্যাপ্রুভাল আমরা পাই নাই এখন অব্দি। সো ডিপেন্ডস অন সিচুয়েশন। এখন 2 দিনে পাইছে দেখে প্রচার করলাম, আর 1.5 মাসে পাই নাই প্রচার করবো না, এরকম না। ভালো, সরি, ভালো খারাপ, সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু মিলাই আমাদের জীবন। তো এইখানে সুখ যেমন আছে দুঃখ আছে। আমি যেটা বলতেছি 2 দিনেও সম্ভব, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার, আমি নিজেই 2 মাস ধরে ঘুরতেছি ভাই, ভিসা হচ্ছে না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ওয়ার্কারের নামটা বলতেছেন নিরাপত্তার স্বার্থে, ডেট অফ বার্থ এগুলো তো আসলে আপনাদের বলে লাভ না, আমি শুধু স্যালারিটা বলি। $350 সে পাইছে, তার বেসিক স্যালারি, থাকা খাওয়া ফ্রি। কোম্পানির নামটা নিরাপত্তার স্বার্থে বলবো না। এই ভিসাটা ইস্যু হয়েছে 9 জুলাই, 9 জুলাই 2025। ওনার অক্টোবরের মধ্যে মালদ্বীপসে এন্ট্রি করতে হবে, এরপরে কিন্তু ভিসার মেয়াদ থাকবে না। প্রসিডিওরটাকে মালদ্বীপসের ক্ষেত্রে আমি বলি, আপনার প্রথমে পাসপোর্ট জমা দিবেন, দিয়ে একটা মেডিকেল রিপোর্ট নেবেন বা মেডিকেল করবেন। মেডিকেলে ফিট হইলে আমরা এই পাসপোর্টটা সাবমিট করবো ফর ভিসা। পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলা নাই, তাকামুল সার্টিফিকেটের ঝামেলা নাই। 3 দিনের ট্রেনিংয়ে যে ইস্যুটা, এইটা আপনাকে করতেই হবে ট্রেনের মতো, মানে 3 দিনের ট্রেনিং করতেই হবে ভাই, এটার কোনো মাপ নাই। এটা যে কোনো দেশে আপনি যান, যখন ওয়ার্ক পারমিট ভিসা দেবেন, মানে ওই দেশে কাজ করবেন, আপনাকে 3 দিনের অরিয়েন্টেশন ট্রেনিং বা প্রোগ্রামটা শেষ করতে হবে। 3 দিনের ট্রেনিং করবেন, পাসপোর্টের ম্যান পাওয়ার হবে, মানে ভিসায় ম্যান পাওয়ার হবে, আপনি ফ্লাই ফর মালদ্বীপস। প্রসেসিং খুবই সহজ, পাসপোর্ট জমা দিবেন ছবি সহ, 6 কপি ছবি পাসপোর্ট। আর যদি কেউ টেকনিক্যাল ট্রেডে সাবমিট করেন আমাদের কাছে, বিশেষ করে মালদ্বীপসের জন্য, আপনার একটা ভিডিও প্রুফ লাগবে। ধরেন আমরা একটা ফাইল সাবমিট করতেছি কোনো একটা টেকনিক্যাল ট্রেডের জন্য, আমি যদি আপনাদের একটা ফাইল দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো বুঝতে পারবেন। এই ফাইলটা ফর মালদ্বীপ আমরা সাবমিট করতেছি ফরিদ হোসেনের। এই ভদ্রলোক হচ্ছে ইলেকট্রিশিয়ান, উনি ইলেকট্রিশিয়ানের উপরে ওনার একটা আছে, প্রুফ আছে, দেখেন মর্সে 60% নাম্বার পাইছে, এটা কিন্তু প্রুফ। উনি পড়াশোনা করছে, এটা হচ্ছে ওনার এডুকেশন সার্টিফিকেট, এটা আমরা নিয়েছি। পাশাপাশি ওনার একটা দক্ষতার সার্টিফিকেট আমরা নিয়েছি, যে উনি অ্যাজ ইলেকট্রিশিয়ান কাজ জানে।
এবং এই মডসে 60% নাম্বার পাওয়ার পরেও কোম্পানি যেটা বলছে উই নিড এ ভিডিও প্রুফ। আমি অলরেডি ওনাকে বলছি ভাই আমার একটা ভিডিও প্রুফ লাগবে। আপনি যে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, একটা এইচডিবি বা সার্কিট কোনো বড় একটা কাজ করার সময় ওটার একটা কন্টিনিউয়াস ভিডিও করবেন, এই ভিডিওটা প্রুফ হিসেবে আমরা কোম্পানিকে সাবমিট দিব। কিছু কিছু ক্ষেত্রে মালদ্বীপসের ইলেকট্রিশিয়ানের প্রফেশনের জন্য অফার লেটার আসে, অফার লেটারে এই ওয়ার্কারের সাইন থাকে, সব কিছু জেনে বুঝে পড়ে। বিকজ আপনাকে আমরা পাঠাইলাম মালদ্বীপসে অ্যাজ ইলেকট্রিশিয়ান, আপনি বললেন ভাই আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আমাকে পাঠান, ওকে আলহামদুলিল্লাহ পাঠাই দিলাম। ওমা যাওয়ার পরে দেখি আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন না, আপনি হেল্পার। তখন কি হবে, কারণ একটা কোম্পানি 3টা প্রজেক্ট পাইছে বিল্ডিংয়ের, আপনাকে এই জন্য সে নিছে 5 বছরের বা 2 বছরের এগ্রিমেন্টে, আপনি 5 বছর থাকবেন এরকম হিসাব করে সে নিছে। এখন সে তো বাইরের দেশ থেকে লোক হায়ার করতেছে কাজ ওঠানোর জন্য, সাইড ওঠানোর জন্য। আপনি যখন গিয়ে অ্যাজ এ ইলেকট্রিশিয়ান কাজ পারবেন না, তখন সে কি করবে? সে তো আপনাকে নিচে কাজ করানোর জন্য, তার তো সাইড ডেলিভারি দিতে হবে, প্রজেক্ট হ্যান্ড ওভার করতে হবে। হ্যান্ড ওভার সে করতে পারবে না, তখন সে প্রজেক্টে টাকা পাবে না, ফান্ডিং পাবে না। উল্টা যে কাজ দিছে তাকে সে হচ্ছে কন্ট্রাক্টর, ওকে বকবে আজান দিয়ে। দ্যাটস ওয়াই যদি অ্যাকচুয়ালি আপনি দক্ষ ওয়ার্কার হন তাইলে আপনি টেকনিক্যাল ট্রেডে যাবেন বা অ্যাপ্লাই করবেন। এখন এরকম যদি হয় যে ভাই আপনি হেল্পার, ওকে হেল্পার হলে সেটা বলেন, লুকায়েন না। আপনি যদি তথ্য গোপন করে দেশের বাইরে যান, ওইখানে যে আপনি কাজ পাবেন না, পরবর্তীতে এজেন্সির 14 গোষ্ঠী উদ্ধার করবে বইকে। আর আমাকে তো ভাই আজান দিয়ে বকবে, আমি এর মধ্যে নাই, যেটা সত্যি কথা। আপনি যদি টেকনিক্যাল ট্রেডের কাজ জানেন তাহলে টেকনিক্যাল ট্রেডে দিবেন, যদি হেল্পার হন হেল্পার ক্যাটাগরি দিবেন। রিসোর্ট ভিসা, ক্লিনার ভিসা, অনেক লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এরকম কোনো ভিসা আমার কাছে এক্সিস্ট করে না। আমার কাছে যেটা আছে ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এন্ট্রি লেভেলের জব যেগুলো হেল্পার, অড জব বলতে পারেন। এখন বলতে পারেন ভাই তাহলে যারা অনেক কাজ জানে শিক্ষিত, দেখেন অবশ্যই আপনাদেরকে আমি রেসপেক্ট করি, বাট আমার কাছে নেই ভাই। যদি আপনাকে আপনার পরিচিত কোনো এজেন্সি বা কেউ দিতে পারে হায়ার স্যালারির ভিসা, আপনি ডেফিনেটলি যাবেন। আমাদের কাছে এই জিনিস থাকে না, মাঝে মধ্যে আসে, সেখানে অনেক বেশি কোয়ালিফাইড লোক চায় এবং বিদেশ ফেরত চায়। সত্যি কথা বলতে ওরা ওইভাবে আমাদেরকে কাউন্ট করে না। এখন এই সত্যি কথা বললে অনেক হয়তো আমাকে খারাপ ভাবে যে আপনি অনেক পণ্ডিত, অনেক কিছু বুঝেন। ভাই এরকম কিছু না, আমি জাস্ট আপনাদেরকে বাস্তবতাটা বললাম। আমি এখানে গিয়ে ঘুরে আসছি। আপনি অ্যাজ এ হেল্পার বা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে পারলে একটা সময় গিয়ে হয়তো নিজের ল্যাঙ্গুয়েজ শিখে, ওই দেশের কালচার শিখে, কোনো রিসোর্ট বা হোটেলে ট্রান্সফার করতে পারেন টাকা পয়সা দিয়ে, সেইটা ভিন্ন বিষয়। বাট ইনিশিয়াল লেভেলে রিসোর্টের কোনো ভিসা আমার কাছে নাই। অ্যান্ড মালদ্বীপসের ভিসার প্রসিডিওরটা খুবই সহজ, সব মিলে 15 দিন থেকে 20 দিনের আমরা অনেক ফাইল পাইছি, এটা তো 2 দিনে হয়েছে। আমরা যদিও 3 মাস টাইম নিয়ে থাকি প্রসেসিংয়ের জন্য, বিকজ আপনাকে ভাই 3 মাস বলে 1 মাসে দিতে পারলে ভালো, বাট 1 মাস বলে 3 মাস ধরে আপনি আমাকে বকা দিবেন, এটা আমি চাচ্ছি না। আমাদের কাছে রাইট নাও মালদ্বীপসের টাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, মেশন, শাটারিং কার্পেন্টার এবং হচ্ছে লেবার, এই ক্যাটাগরিগুলোর জন্য লোক লাগবে, ইলেকট্রিশিয়ান সহ। আপনারা যদি কেউ চান সাবমিট করতে পারেন, ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিসে চলে আসেন। অ্যান্ড আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, যেতে পারবেন ইনশাআল্লাহ ওনাকে নিয়ে একটা কন্টেন্টও আমরা আপলোড করে দিব। আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।